আজকে দিদি মৌরলা মাছ নিয়ে বসেছে রবিবার দিনের সকালে, তাই তো? মৌরলা মাছ নিয়ে আসা হয়েছে শুধুমাত্র নদীর জন্য, কারণ নদীর প্রচণ্ড পছন্দের মাছ ওটা। আর সাথে চিংড়ি মাছও নিয়ে আসা হয়েছে, কারণ শুধু মৌরলা মাছ দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না। তো চিংড়ি মাছের এখানে কালিয়া টাইপের কিছু একটা করছি। আর আজকে গ্রেভিটা না একটু কম কম রাখবো, মানে বলেছি ডাল হবে তো শুকনো শুকনো করে খেলে বেশি ভালো লাগবে। আর টেস্টটাও ভালো আসে চিংড়ি মাছের একটু শুকনো শুকনো করে করলে। রোজই ভাবি, মানে রোজ না, যেদিন যেদিনই চিংড়ি মাছ বাড়িতে আসে ভাবি মাঝে একটু ঘি রোস্ট করব, কিন্তু করা হয় না। ঘি রোস্ট এবার সবারই পেটে সহ্য হবে কি না সেই ভয়েতে করা হয়ে ওঠে না। তবে একদিন করার প্ল্যান আছে, বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা কাউকে যদি বাড়িতে থেকে খাওয়ায় তখন ওই ঘি রোস্টটা বানিয়ে খাওয়াবো। অসাধারণ খেতে লাগে। মানে এই রান্নাটা, ঘি রোস্ট রান্নাটা পুরোটাই ঘিতে হয়, কোনো তেলের ইউজ হয় না। ঘিটা একটু বেশি লাগে। আর চিংড়ি মাছের সঙ্গে ঘিয়ের কম্বিনেশনটা কি অসাধারণ যাবে সেটা আর বলার কিছু নেই। প্রত্যেকটা মাছের টেস্ট আলাদা আসে, অ্যাকর্ডিংলি মশলাটা করলে খেতে ভালো লাগে। যেরকম ধরুন চিংড়ি মাছ আবার রসুন বা আদার গন্ধটা অতটা বেশি ভালো লাগে না, পেঁয়াজটা বেশি করে দিলে আবার খেতে ভালো লাগে। আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করছি, আজকে দুপুর বেরিয়ে যাবো বাইরে একটু ঘোরাঘুরির জন্য, না হলে বাড়ি ফিরতে ফিরতে না বেশ দেরি হয়ে যায়। আর তারপরে কালকেই আছে নদীর স্কুলের জন্য ঘুমোতেও দেরি হয়ে যায়, সব মিলিয়ে মিশে একটা বাজে কাণ্ড হয়ে যায়। সেই জন্য তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আজকে বেরিয়ে যাবো তাড়াতাড়ি। আমি চিংড়ি মাছ রান্না করছি আর মাঝে মাঝে মনে পড়লে খুব হাসি পায়, একটা সময় ছিল যখন চিংড়ি মাছ আমি ছুঁতাম না, রীতিমতো ওই চিংড়ি মাছটা ছাড়ানোর পরে কিরকম শুয়াপোকা মনে হতো, আর একদমই খেতাম না। বাড়িতে বাবা একবার গলদা চিংড়ি নিয়ে এসে খুব সুন্দর করে রান্না করেছিল, মনে আছে। আমি শুধু গ্রেভি দিয়ে ভাত খেয়েছিলাম, তাও ওয়াক করতে করতে। কেন জানি না ছোটোবেলায় আমি কিছুই খেতাম না। চিংড়ি মাছ খেতে শিখেছি আমি বিয়ের পরে, মানে কলকাতায় আসার পরে। তখন সন্তোষপুর জোড়া ব্রিজে থাকতাম, তখন শ্বশুরমশাই একবার বেশ ভালো চিংড়ি নিয়ে এসেছিল জোড়া ব্রিজ বাজার থেকে। তখন শাশুড়িমা করেছিল, আমাকে বললো একটা খেয়ে দেখ। সেই খাবো না করে একটা খেয়ে দেখলাম, না বেশ ভালোই লাগছে। আর এই দেখুন চিংড়ি মাছ একদম রেডি হয়ে গেছে। রান্না বান্না করে প্রায় 1টা বেজে গেছে। নদীকে এখন আনতে যাচ্ছি, নিয়ে এসে স্নান টান করাবো, তারপর খাওয়াবো আবার কি। কুকুর বাচ্চা আর নয় নদী, ও বড় কুকুর। চলো আজকে কি ড্রয়িং করলি? ও কার বার্থডে? মানে স্বামী বিবেকানন্দর বার্থডে আজকে। এবার আমি টিভি দেখতে দেখতে খেতে বসেছি। এখানে বেগুন পোড়া, আলু ভাতে। এখানে আমি ওই মৌরলা মাছগুলো না ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর সাথে অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি, আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে বলে। আর সাথে দেখুন এখানে বেঙ্গলি স্টোরি দেখছি, আমি এগুলো ভীষণ ভালোবাসি, এগুলো দেখে খাচ্ছি। জম্পের সাথে দুবেলা ভাত খাওয়া হয়েছে, মানে এত ভালো হয়েছে ভাত খাওয়াটা। চিংড়ি মাছটা তো ভালো হয়েছে, তার থেকেও বেটার আমার মৌরলা মাছের ওই ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভাজাটা রেখেছে, দারুণ লেগেছে। নদী বেচারা কুকুর বাচ্চাটাকে সব জায়গায় খুঁজছে। কুকুর বাচ্চাটা এখানেই কোথাও থাকে, কিন্তু কোথায় থাকে খুঁজে পাচ্ছি না। নদী এখন আর নেই, ও কোথাও গেছে একটা। ওইদিকে বোতলটা ঢুকিয়ে দিতে নদী। খাওয়া দাওয়া কমপ্লিট করে 2:30 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম। আর ধীরে সুস্থে যাবো ভেবেই না তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, কারণ ফেরার সময় যাতে তাড়াতাড়ি না করতে হয়। আর ফেরার সময় এমনিতেই সানডে প্রচুর জ্যামও আছে, বিশেষ করে এই ঠাকুরপুকুর রোডটাতে। ওকে, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রুবির সামনে অ্যাক্রোপলিস মলে। অ্যাকচুয়ালি সাউথ সিটিতে না মানে যতবারই রবিবারে গেছি, মানে গাড়ি রাখারই জায়গা পায় না, মানে জায়গা থাকে না, বের করে দেয় পুরোপুরি ওখান থেকে, মানে আমাদেরকে ঢুকিয়ে আবার বের করে দেয় বাইরে দিয়ে। কোনো দিন সানডেতে আমরা সাউথ সিটি যাওয়ার মধ্যে জায়গায়, মানে গাড়ি পার্কিংয়ের জায়গা পায় না। যাওয়ার জায়গা কেন পাবো না, ডেফিনেটলি পাবো। তো সেই জন্য আজকে অনেক দিন পর অ্যাক্রোপলিস মল যাচ্ছি। সেই বোধহয় নদী হওয়ার আগে গেছিলাম, ওখানে সেই কাকাতুয়ার সাথে ফটো তুলে এসেছিলাম। হ্যাঁ, অনেক দিন আগে অ্যাক্রোপলিস গেছিলাম, তখন বোধহয় এইখানে আসিনি, তখন আমরা ওই দিকে ছিলাম, তোমার ঢাকুরিয়া ওই যেখানে থাকতাম ওখানে ছিলাম, ওখানেই গেছিলাম লাস্ট অ্যাক্রোপলিসে। কালেকশন আমার খুব একটা ভালো লাগে না, তবে অ্যাক্রোপলিসের সামনে কি সব ফুড ফেস্টিভ্যাল নাকি হচ্ছে শুনছি, পিঠেও হচ্ছে অনেক স্টলে, তো পিঠে খেয়ে আসবো। গাড়ির মধ্যে বেশ ভাত ঘুম দিতে দিতে আসছিলাম, হঠাৎ দেখলাম মিস্টার মুখার্জির দাদাভাই খুব চেঁচামেচি করছে, কি তারপরে দেখলাম একটা ভিন্টেজ কার। আচ্ছা, তো দেখলাম একটা ভালো ভিডিও করে নিই, ফটো তুলে নিই, বেশ সুন্দর লাগছিল গাড়িটা দেখতে। সাথে ওরা এটার দাম নিয়েও আলোচনা করছিল, যেটাতে আমি একদমই গেলাম না, কারণ যারা কিনেছে তাদের শখের জিনিসের দাম হয় না, আর আমরা এটা আলোচনা করারও যোগ্য না।
এসেছি অ্যাক্রোপলিস মলে, আর এই যে মনে হচ্ছে এখানে ফেস্টিভ্যালটা বসে। ও আচ্ছা, এখানে ইয়েও আছে, শুধু ফুড নেই, জামা কাপড় সবকিছুই আছে এর মধ্যে। চলো, আমাদের পার্কিং হয়ে গেছে, এরপর এখান থেকে বেরিয়ে সোজা ওখানে। আগে মলের ভেতরটাই ঘুরবো, তারপরে এই ফেস্টিভ্যালের এখানে আসবো। ফার্স্টে শপার স্টপে ঢুকবো একটু। ব্যাগ ব্যাগ এটা ঠিক লাগছে না? কোনটা? এইটা এইটা নেবে না এটা নেবে? এইটা কমন লাগছে, এটা কমন লাগছে, এই ডিজাইনটা অনেকে ইউজ করে, এটা বেটার আছে। এই হোয়াইটটা কমন, হোয়াইটটা কমন কমন, ব্ল্যাকটা অনেক বেটার, অনেক ট্রেন্ডি। সুন্দর এটা, এটাও ভালো, আর এই কালারটা বেশি ভালো লাগছে এটাতে। না पर এটাও কিন্তু স্পোর্টি আছে। তুমি দেখো, আমাকে এটা বেটার লাগছে সামাও। কেন বলো তো? এই জুট টেক্সচারটার জন্য। কোনটা ডিসাইড করলে? ওটা ঠিক আছে, ভালো লাগছে, নো ডাউট। তো ওটা নিয়ে নাও, যেটা টমি হিলফিগার আছে নিয়ে নাও। কোয়ালিটি ওয়াইজ কোনটা বেটার? ভালো লাগছে। মেন এজেন্ডা ছিল যে ওরা এই ক্রোমাতে ঢুকবে, ঢুকে ওদের যা যা দরকার সেটা দেখবে। দাদাভাই একটা মিউজিক সিস্টেম দেখবে, আর অভিষেক একটা টিভি দেখছিল। তো মাঝখান থেকে আমি শপার স্টপে ঢুকে একটা ব্যাগ কিনে নিলাম। ব্যাগটা না সত্যি আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো, মানে ব্যাগ কিনবো বলে আমি আসিনি কিন্তু। আর আমার এই যে ব্যাগটা নিয়ে এসেছিলাম ওটা মিস্টার মুখার্জির কাঁধে ঝুলিয়ে দিয়েছি। ফোন নেবে নাকি? ফোন নেবে না, দিচ্ছি। এটা কি ফোন? পুরো আইফোনের সাইজ করে দিয়েছে, আইফোন 16 বের করব। ওরকমই পুরো। ক্যামেরাটা দেখি, ফ্লোটিং আইল্যান্ড ক্যামেরাটা দেখো, ব্যাক ক্যামেরাটা দেখি। নদী হাতিও না। আচ্ছা, এরপরে চলে এলাম আমরা উইন্টার কার্নিভালে। এইটুকু মানে একদমই ছোট জায়গার মধ্যে অ্যারেঞ্জ করেছে, বেশ কয়েকটা দোকান আছে, তার মধ্যে বেশিরভাগই আছে ফুড স্টল। আর আমি গেছি প্রথমত গিলতে, সত্যি কথা বলতে কি এখানেও চিজ কেক ছিল, বাট এখানে আউট অ্যান্ড বিয়ন্ড স্টলের চিজ কেকটা আমার খাবার ছিল, যেটা আমি পাইনি। তো লাস্ট টাইম ভাবলাম এখান থেকেই চিজ কেক খাবো, দিয়ে আর কি নেওয়া হলো না। যাই হোক, কারণ আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল। এখানে দেশি বাইট বলে একটা দোকানে আমরা চা খেলাম। আমি নর্মাল চা না, আমি লেমন টি খেয়েছিলাম, আর ওরা খেয়েছিল চা। চাটা নাকি অসাধারণ ছিল খেতে। তার সাথে আমরা কিছু ফ্রাইজ নিয়েছিলাম, যেরকম ওই চিজ চিকেন ফিঙ্গার বলে কিছু একটা ছিল, এক প্লেটই নিয়েছিলাম। আমি ইচ্ছা করেই খাচ্ছিলাম না, কারণ মাসের পার্টিকুলার একটা টাইমে না আমার গ্যাস অ্যাসিডিটির প্রবলেমটা খুব বেশি থাকে, সেইভাবেই খাচ্ছিলাম না। কিন্তু না, রাস্তার দিকে আর কোনো অপশন ছিল না, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিলো, তাই বাধ্য হয়ে বাইরে থেকে একটা চাউমিন অর্ডার করেছিলাম। কালকে এখানে আমার প্রচুর সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, সাথে এখানে আমার একজন সাবস্ক্রাইবারের স্টোরও ছিল, যেটার নাম হচ্ছে এথনিক স্টোর। ওখানেও আমি একবার ঢুকেছিলাম, বেশ সুন্দর কালেকশন। কিন্তু কি বলুন তো, মানে জায়গাটা তো ছোট আর প্রচুর লোকের ভিড়, মানে এত অসুবিধে হচ্ছিল না। কুশন কভার, সোফা কভার, কার্টেনেরও একটা পুরো স্টোর ছিল দেখলাম। আর সাথে খাবারের এত আইটেম না, অর্ধেক জিনিসের নামও জানি না আমি। চা খাচ্ছে এখানে তোমরা, ওরা খাচ্ছে আদা চা, আর আমি খাচ্ছি লেমন টি। চাটা খেয়ে দেখো কেমন, বলেছে নাকি খুব সুন্দর, দারুন। এইটা হ্যাঁ, এটা আমার লেমন টি। নদী খাচ্ছে। আচ্ছা, এই স্টোরটা থেকে আমরা চিকেন চিজ ফিঙ্গার নেওয়া হয়েছে। পুরোটা খাবি? ভাঙাটা খাওয়া, আমি খাবো না। This is sleeveless spiral. This is premium, 650. এটা just বেগুন পুরি, সুন্দর দেখতে, খুবই সুন্দর। আছে sold yesterday. বুঝতে পারছি। আরো প্রচুর কালেকশনস প্রচুর আছে, এই টাইপের কালেকশনসও প্রচুর। এটা হলটার নেকলেস। আচ্ছা আচ্ছা, আমার কেন যেন ওখানেই চোখটা আটকাচ্ছে। মানে এই প্রিন্টটা খুব সুন্দর, হ্যাঁ, হালকা সকালের জন্য and very stylish. Very premium quality pad. How many times if you fold it also like this? Okay.
It will remain same, right? থাকে নড়েও না and very hard. If you can touch also you can see. বাহ, এটাও সুন্দর দেখতে। ব্যাক সাইডটা দেখি। টিং 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 টিং। আমি এখান থেকে দুটো ব্লাউজ নিয়েছি, বেশ সুন্দর। আর এখানে এসে আমার প্রচুর সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে, আর সবাই নদীকে দেখে চিনতে, না তোমাকেও একজন দেখে চিনতে পেরেছে, মিস্টার মুখার্জিকে দেখে, একজন আন্টি। এটা আমি ব্লাউজ কিনলাম দুটো। তাহলে আজকে তোমারই শপিং হলো সব? কি করবো বলো, এখানে সব আমারই জিনিসপত্র বিক্রি হচ্ছে। বাই দ্য ওয়ে আমার ইয়েরও দেখা হলো, অর্পিতার সঙ্গে দেখা হলো, বাট ওখানে এত ভিড় আমি মানে যেতে পারলাম না, মানে ভিডিও নিতে পারলাম না, ফটো তুলে নিয়েছি। পাওভাজি খুঁজছিলাম বাট পাওভাজি নেই, দেখি যা পাবো তাই খাবো। আর মিস্টার মুখার্জির রোল খাচ্ছে, রোল, কাঠি রোল, কলকাতা। আমি চাউমিন নিলাম, না রোল ভালো লাগে না খেতে, সিম্পল চাউমিন নিয়েছি, এগ চাউমিন। কি হয়েছে? আমরা ডাবল এগ রোল খাচ্ছি। তুমিও দাদা ভাইও চিকেন রোল? না, কম তেলে, ম্যাট আমিও কম তেলে চাউমিন। আমি প্লেন এগ চাউমিন নিয়েছি। আর কি হলো, আমি আমার নিজের জন্য একটা দামি ব্যাগ কিনলাম, আর সেটার আনন্দে বাইরে খেয়ে নিচ্ছি আজকে চাউমিন। কি হয়েছে? কি খাচ্ছ? চাউমিন? এগ চাউমিন খাবে? অনেকটা কোয়ান্টিটি খেতে পারবো না। এটা কি বলেছো কম তেলে করতে? আমরা তো রোল খেয়ে নিচ্ছি, আমার ওটাই হয়ে গেল, রাতে আর কিছু লাগবে না। আর আমার তো ইয়ে উইংস তন্দুরি নিয়ে নিলাম 5 পিসেস। তোর জন্য চিকেনের কিচ্ছু নেবো না? সিরিয়াসলি? তুই তো চিকেন ভালোবাসিস। দিগদিক ফেলে যাই, এদের রোল চলে এসেছে। এই কাগজগুলো এতগুলো কে ফেলেছে গো? এটা বাচ্চা মেয়ে, এটা বাচ্চা। আমরা লোককে পাচ্ছি বলে দিচ্ছি, জানো তো মেলা চলছে না। ঠিক আছে, আমি করে নিব না। তোর বাচ্চা মেয়ে কি তুই একা আছিস নাকি পৃথিবীতে? কেমন করেছে? কেমন? ভালো? অনেকটা কটকের রোলের মতন লাগছে, খেয়ে দেখবে? না, প্লেন ডাবল এগ রোল, চিকেন দিইনি, খুব সুন্দর লাগে। কম তেল দিয়ে বানাতে বললাম, আর দুদিন পরে মাত্র পৌষ সংক্রান্তি। আমাকে পিঠে তো করতেই হবে নিয়ম রক্ষার্থের জন্য, সেই জন্য এখান থেকে দুটো নারকেল নিয়ে নিলাম, পুর করে রেখে দেবো। যাও না যাও, গিফট কেনা হয়নি, এখান থেকে ও বাবল নিয়ে নিয়েছে। বাকি সব স্টোরস ঘুরেছি, কিন্তু বিয়ন্ড 6 যাচ্ছে আমি যেতে পারলাম না, প্রচন্ড ভিড়, কালেকশনও দেখতে পারলাম না। ইচ্ছা ছিল যে ব্লুবেরি চিজ কেকটা অ্যাটলিস্ট টেস্ট করবো, কারণ আউট অ্যান্ড বিয়ন্ডের ওই খাবারটা অসাধারণ লেগেছিল। আর এত দূরে আমাদের বাড়ি এখান থেকে না, যে যাওয়াই হয় না। ভাবলাম যে এখানে যদি পাওয়া যায় তো অর্পিতাকে জিজ্ঞাসা করলাম, অর্পিতা বললো আমিও জানি না, ও এইমাত্র ঢুকেছে। আর গিয়ে জিজ্ঞাসা করলাম, বললো নেই, সবই ফাঁকা হয়ে গেছে। মানে দুপুর থেকে পুরো রীতিমতো প্রচুর লোকের ভিড়, আজকে রবিবার না, তো সেই জন্য সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, দেখি একদিন ওখানে গিয়েই খাওয়া দাওয়া হবে। চললাম। আচ্ছা, আমাদের পুরনো পাড়া, ওইদিকে এসেছি অভিষিক্তার কাছে। এখানটা এলেই নস্টালজিক লাগে পুরো একদম। হ্যাঁ, এই জায়গাটা এত ভালো ছিল, আমরা এত ভালো ছিলাম, একদম মানে প্রপার জায়গা একদম। 11 বছর বিয়ে হয়েছে, 6 বছরই এখানে কাটিয়েছি। যাক, বাড়ি চলে এলাম। আমার মাঝখানে না শরীরটা বিশাল খারাপ হয়ে গেছিলো গাড়ির মধ্যে। ওই মানে দুপুরবেলায় অল্প একটু ভাত খেয়েছিলাম, আর ভাত খাওয়ার পরে কি হয়েছে, ওই 4টে সাড়ে 4 নাগাদ থেকে খিদে পেয়ে গেছে। এবার মলের ভেতরে ছিলাম, এটা ওটা দেখতে দেখতে কিনতে মোটামুটি 6:30 7টা বেজে গেছে, দিয়ে খাওয়াই হয়নি। আর তার খালি পেটে কি করেছে, লেমন টিটা খেয়ে নিয়েছি, ব্যাস গাড়িতে উঠে পড়ে রীতিমতো বিশাল শরীর খারাপ লাগছে। গাড়ি দাঁড় করিয়ে ওরা আবার সব অন্ডেম ফন্ডেম, তারপরে পেপফ্রিজ এটা কিনে নিয়ে এলো, তারপরে খেয়ে শরীরটা এখন একটু স্টেবল লাগছে, কিন্তু রাতে আর কিছু খাবো না, আমি শুয়ে পড়বো। একই দিনে দুটো গিফট আমি পেয়েছি। আর প্রথমত বরের কাছ থেকে পাওয়া এই শুটা, যেটা আমি অনেকদিন ধরে অ্যাড টু কাট করে রেখেছিলাম, ফাইনাল ভাবলাম যে নিজে কিনবো না, ওকে পাঠিয়ে দিই, তো ও কিনে দিয়েছে এটা। আর একটা গিফট যেটা আমি এই শপার স্টপ থেকে নিলাম, এটা একটা ক্রস বডি ব্যাগ। আর দুটো ব্যাগের মধ্যে আমি ডিসাইড করতে পারছিলাম না কোনটা নেব, বাট সামহাও মনে হলো এইটা আমার পার্সোনালিটিকে বেশি স্যুট করছিল। ওটা একটু ডিসেন্ট, যারা ভীষণ ওই সফট কাইন্ড অফ পার্সন হয় না, ওই অ্যালেন সোলি যে ব্যাগটা দেখছিলাম আর কি, জুটের সফট কাইন্ড পার্সোনালিটির জন্য ওটা বেটার। বাট আমি একটু টমবয় টাইপের, একটু কি বলবো, রাফ অ্যান্ড টাফ, আমার জন্য এই ব্যাগটা বেশ ভালো। আর আমি অল টাইম দেখবেন ওই লেদারের যে ব্যাগটা নিয়ে ঘুরে বেড়াই ক্রসবডি, ওই একটাই ক্রসবডি ব্যাগ ছিল, তো ভাবলাম এই ছোট একটা নিই। কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এই দুটো ক্রিস্টাল আমি এখানে রাত্রেবেলা ওভারনাইট চাঁদের আলোয় এনার্জাইজ করবো আর কি। এগুলোর এনার্জি না কিছুদিন পর পর একটু মানে চার্জ করতে হয়, তো চার্জ করার জন্য অনেক উপায় আছে, তার মধ্যে বেশি মানে সব থেকে বেস্ট উপায় হচ্ছে সূর্য বা চন্দ্র।
এই দুটোর রশ্মি সারা রাত লাগাতে। সূর্যের রশ্মি সকালবেলায় মানে একদম ফার্স্ট সূর্যোদয় যখন হবে তখন লাগাতে বলে, নাহলে একদম ফুল মুন যেদিন থাকে সেদিনে এগুলোকে চার্জ করতে বলে। তো সারা রাত আমি রেখে দেবো এটাকে, কাল সকালবেলা স্নান করে উঠে পরে নেবো। ইয়েস, আজকে কিন্তু ফুল মুন, আমি এখানে রেখে দিয়ে চলে যাচ্ছি। এই যে একজন ঢাকা ঢুকি দিয়ে সুন্দর করে শুয়ে পড়েছে, কালকে স্কুল আছে আমার মেনটা। ওখান থেকে ওই যে স্টোরে গেছিলাম না এথনিক থ্রেডস বলে, তো ওদের এই যে ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, ওরা ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, অ্যান্ড এইটা হলো ওদের ইমেল আইডি। আচ্ছা, পেজগুলো ফলো করলেই বুঝে যাবেন ওদের কালেকশন বেশ ভালো, আমার ভালোই লাগলো। তো এই দুটো ব্লাউজ আমার মানে খুব একদম চোখে লেগে গেছে, সাডেন চোখে লেগে গেছে, তাই নিলাম। কারণ আজকে নেওয়ার কোনো প্ল্যান ছিল না, সামনেই সরস্বতী পুজো, আর আমি না কদিন ধরেই মিশোতে অ্যামাজনে প্রচুর সার্চ করছিলাম এই ধরনের ব্লাউজগুলো, বাট পাচ্ছিলাম না, মানে মতো পাচ্ছিলাম না। টিপসগুলো থাকলে ভালো হতো, সরস্বতী পুজোর সময় শীতকাল তো। বাট ওনাদের বললো, আমিও নিজে টেস্ট করে দেখলাম ওদের প্যাডের কোয়ালিটিও বেশ ভালো। এই যে প্রিন্টটা দেখুন, আমার গামছা প্রিন্টের একটা ব্লাউজ নেওয়ার ইচ্ছা ছিল সরস্বতী পুজোর দিনে সকালে পরবো লাল পাড় সাদা শাড়ি দিয়ে, তো এইটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এইটা আর একটা ব্লাউজ দেখাচ্ছি, এটা কি সুন্দর দেখতে, ব্লাউজের প্রিন্টটা দেখুন। এটা একটু ভালো করে ইস্ত্রি করে নিতে হবে। এইটাও প্যাডেড, স্লিভলেস প্যাডেড হওয়াটাই মানে বাঞ্ছনীয় আর কি। তো এটা হচ্ছে বোট নেক, আমি ইস্ত্রি করে দেখো, এটা বোট নেক, আর প্রিন্টটা এত ভালো লাগলো না, এর সাথে যে কোনো ডিপ কালারের শাড়ি বেশ ভালো লাগবে। কিন্তু রেড তো ডেফিনেটলি যাবে, ব্লুও যাবে, ব্ল্যাকও যাবে। এই ব্লাউজের সাথে কোন কালারের শাড়ি সব থেকে বেস্ট লাগবে আমার কমপ্লেক্সনে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা ছোটবেলায় দেখতাম, এটা নদী দেখছে, এটা চাই কারো কেনে হাই। ড্রাকুলার মুভি দেখতে দেখতে রবিবারটা শেষ করলাম। আপনারাও ঘুমিয়ে পড়ুন, আমিও ঘুমিয়ে পড়ছি। গুড নাইট, বাই বাই। মুভির নাম এটা, দেখতে অনেক লম্বা নাম।